আজকে আমার ব্রেকফাস্ট বাসন কিছুটা মাজা হয়ে গেছে, এখন ওই বাটি আছে, এই কড়াই আছে, গ্যাসটাও এখন আজকে পরিষ্কার হয়নি। এদিকে 10টা 10 বাজে, আমি মুড়িটা খেয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে ফ্রেশ হয়ে পুজো দেওয়া হয়ে গেছে। আবার একটু আলু উচ্ছে ভাজলাম, একটু শ্যাম্পু করলাম, মাছটার যা অবস্থা হয়েছিল, শ্যাম্পু করলাম, খেলাম দিলাম, একটু তুলসী পাতা তুলে, শরীরটা মনে হচ্ছে খারাপ হবে। যাই হোক, যা হবে দেখা যাবে। 3:25 আমি বাড়ি, মানে আমার ইচ্ছা করছে না আমি কোনো কথা বলি, এখন একটু উঠে গেল খানিকটা বেশি। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। অ্যাজ পার মাই রুটিন সকালে উঠে আমি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি, বাট হ্যাঁ 9টা বাজতে 5 মিনিট বাকি। আর আজকে একটু লেটে তো রান করছি, শরীরটা ভালো নেই, মানে গলা শুনেই বুঝতে পারছো। এনিওয়ে, হোপফুলি টাইমের মধ্যে সব কিছু কমপ্লিট করে নিতে পারবো। এখন আমার ভাতটা হয়েছে, আলু উচ্ছে ভাজা হচ্ছে, আজকে একটু সয়াবিন করবো, তো সয়াবিনটা আমি গরম জল করে ভিজিয়েও দিয়েছি। এখন জাস্ট আলু টালুগুলো কেটে আজকে সয়াবিনটা একটু চিকেনের মতন করে করবো, তো আলু পেঁয়াজটা কাটা বাকি আছে, তো এখন ফাটাফাট সেগুলো করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বিট আলু ভাজা আর হচ্ছে মুড়ি আজকে আমার ব্রেকফাস্ট। বাসন কিছুটা মাজা হয়ে গেছে, এখন ওই বাটি আছে, এই কড়াই আছে, গ্যাসটাও এখন আজকে পরিষ্কার হয়নি। এদিকে 10টা 10, আজকে আমি মানে প্রচণ্ড লেটে যাচ্ছি, কিছু করার নেই, শরীর ভালো না থাকলে আর কিছু ভালো লাগে না। 11টা বাজে, 11টা বাজে, আমি মুড়িটা খেয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে ফ্রেশ হয়ে পুজো দিয়ে দিয়েছি। দাঁড়াও দেখাচ্ছি, পুজো দিয়ে দিয়েছি, দিয়ে রেডি হয়ে গেছি। এখন জাস্ট প্রদীপটা নেভাবো, মানে প্রসাদগুলো তুলবো, দেন আমি বেরোবো। এই যে পুজো দেওয়া হয়ে গেছে আবার। আজকে বাতাসা বাড়িয়ে না, কি কে গো, একটু আলু উচ্ছে ভাজলাম, একটু শ্যাম্পু করলাম, মাথাটার যা অবস্থা হয়েছিল, শ্যাম্পু করলাম, খেলাম দিলাম, একটু তুলসী পাতা তুলে নিলাম, সে তুলসী পাতা কিনে আনি আসি, কেমন একটা মতো, মানে ঠিক যেন ভালো লাগে না, শুকিয়ে যায়, এমনি শুকনো থাকে। যাই হোক, একটা কৌটো দীপে দিয়েছিল অনেকদিন আগে, তো সে আমারই হয় না আলসেমিতে, আজকে হলো তুলসী পাতা তুলে এখন যাচ্ছি আবার। শরীরটা মনে হচ্ছে খারাপ হবে, যাই হোক যা হবে দেখা যাবে। 3:25 আমি বাড়ি এসে একেবারে ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে এসে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে একেবারে শুলাম। মানে আপাতত তো সন্ধে দোয়া পর্যন্ত শুয়ে পড়লাম, আর এখন ওঠার কোনো কাজই নেই, উঠবো না। সন্ধ্যেটা দিয়ে মেবি আবার শুয়ে পড়বো, দেখা যাক। আপাতত শুয়ে মানে বিদ্যাটা ওটা শেষ করি। এখনো শেষ হয়নি, এখনো ঘন্টাখানেক মতো বাদ আছে, রাত্রে আর ইচ্ছা করছিল না। মানে আমার ইচ্ছা করছে না আমি কোনো কথা বলি, এখন একটু উঠে গেল, খানিকটা বেরিয়ে গেল, তারপরে একটু বেটার ফিল হচ্ছে। এনিওয়ে, সন্ধ্যেবেলা তারপরে ওই মুভিটা শেষ করে তারপরে সন্ধে দিলাম, আজকে বাড়ি আছি ওই জন্য একটু ধুনো টুনো দিলাম বেশ ভালো করে। মানে সেই আসলে বন্ধ ছিল তো অনেক মাস ঘরটা, প্রচণ্ড মশা ছিল। আগে কদিন তো হচ্ছে ধুনো তো প্রায় প্রত্যেক দিনই দিতাম, একদম মানে বাড়িতে শিফট করার পরপরই 2-3 দিন দিয়েছিলাম। তো তাতে করে আর এই ঘরটা যেহেতু বেডরুমে, এই ঘরে তো একটু মাঝে মধ্যে মশার ধূপ জ্বালি, এই ঘরে মশাটা একটু কম হয়েছে, বাট ঠাকুর ঘরের মশা সেদিনকে মাম এসে দেখে বলছে, বাপ রে বাপ, এ তো পাগল হয়ে যাবি মশাতে। তো এই 2 দিন ধুনো দিয়ে ওই ঘরের মশাটাও একটু কমে, একটু না মানে
90% কমে গেছে। যাই হোক, আজকে আবার দিলাম একটু সন্ধে টন্ধে দেখালাম, সন্ধে টন্ধে দিলাম, দিয়ে তারপরে চুপচাপ ব্ল্যাঙ্কেটের মধ্যে বসেছিলাম। আমার সে মানে এত প্রবলেম হচ্ছে কি বলবো। যাই হোক, কালকে একটু পালং শাক করবো, তো শাকটা কেটে রাখলাম। সকালবেলা উঠে ওইভাবে আমি পারি না, ওরা সবাই জানো। বাঁধাকপি পালং শাক মানে এই শাক টাকগুলো একটু আগের দিন কেটে রাখলে আমার একটু ভালো হয়। পালং শাকটা কেটে রাখলাম, মটরশুঁটি আনা ছিল সেগুলো ছাড়িয়ে রাখা হয়নি। আর ওই খোলা সমেত থাকলে না মানে পচে যাওয়ার টেন্ডেন্সিটা একটু বেশিই হয়, আমি দেখেছি এটা। তো ওগুলো মানে ছাড়িয়েই রাখি, সেগুলো ছাড়ালাম। এরকম টুকটাক টুকটাক কাজ করছিলাম। ভাত তরকারিগুলো সমস্ত গরম করলাম, ও আসলে ওরটা গরম করে দেবো। আমার ডিনার করাও হয়ে গেছে। ভালো লাগছিল না বসে বসে, কি করব। ডিনারটাও আমার করা হয়ে গেছে, ডিনার করে নিয়েছি, ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি, জল টল সব ভরা হয়ে গেছে। আর এখন বিছানাটাও করে নেবো, দিয়ে আমি শুয়ে থাকবো। এখনো ওর আসতে ঘন্টাখানেক তো বাকি আছে। হাতটা ব্যথাও হচ্ছে, শরীরটা দিচ্ছে না একদমই। যাই হোক, খানিকটা উঠে যাওয়ার পর এখন তাও বেটার ফিল করছি, বাট এতক্ষণ মানে যেন পাগলা হয়ে যাচ্ছিলাম খাওয়ার পর পরই হয়ে গেছে। এনিওয়ে, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য বাবল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.